গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা রুপ ট্রাস, তার ডিফারেন্ট টাইপস এবং তার উপরে যে ডিফারেন্ট লোড এসে পড়ে সেই সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমেই স্টিল রুপ ট্রাসের টাইপস যদি আমরা বলি, তাহলে কয়েকটা টাইপ যেগুলো আমরা এর আগেও নাম শুনেছি, যেমন কিং পোস্ট ট্রাস, কুইন পোস্ট, তারপরে প্র্যাট ট্রাস, PRATT, similarly Howe truss, Fink truss, ওয়ারেন ট্রাস, এরকম বিভিন্ন ট্রাস আছে। তো ট্রাসের ক্ষেত্রে বেসিক্যালি যেটা আমাদের দেখতে হবে, যে আমরা অলরেডি জানি একটা এরকম যদি একটা ট্রাস হয়, মিনিমাম 3টে মেম্বার না হলে একটা ট্রাস তৈরি করা যাবে না। এই ট্রাসটার মাঝখানে যদি আমরা একটা দিয়ে দিই, তাহলে এটাকে আমরা বলি কিং পোস্ট। সিমিলারলি এখান থেকে যদি আমরা আরও দুটো মেম্বার ড্র করি, তাহলে সেটাকে আমরা বলি কুইন পোস্ট। এবার এই মেম্বারগুলোকেই যদি আমরা বাড়াতে থাকি, তাহলে সেটা পরপর যেভাবে নাম আছে সেইভাবে বিভিন্ন নামে চলে আসবে। তো বেসিক ট্রাসের ক্ষেত্রে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে নাম্বার অফ মেম্বার্স শুড বি ইকুয়াল টু 2j - 3, হোয়ার n ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ মেম্বার্স, আর j হচ্ছে নাম্বার অফ জয়েন্টস। খুব ছোট স্প্যান যদি হয়, এটাকে ট্রাসের স্প্যান বলে। খুব ছোট স্প্যান যদি হয়, তখন আমরা কিং পোস্ট বা কুইন পোস্ট ইউজ করি। নর্মালি এই ট্রাস দুটো উডেন ট্রাস হয়। এছাড়া সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে ফিঙ্ক ট্রাস, প্র্যাট ট্রাস, হাউই ট্রাস, ওয়ারেন ট্রাস, এগুলো ইউজ হয় বেশি, এবং এগুলো লং স্প্যানের ক্ষেত্রে ইউজ করা যায়। যেমন এই যে প্র্যাট ট্রাসটা রয়েছে, এই ট্রাসটার যদি আমরা একটা ছবি আঁকি, তাহলে এটা কীরকম দেখতে হবে, এটা দেখতে হবে এরকম। এইভাবে ট্রাসটা চলে যাবে। এইভাবে যাবে। সিমিলারলি যদি আমরা একটা ট্রাসের মেম্বারকে এইভাবে নিই, এটাকে আমরা বলছি প্র্যাট ট্রাস, এটাকে আমরা বলছি ওয়ারেন ট্রাস। যত স্প্যান বাড়বে, এই নাম্বার অফ মেম্বার্স বা নাম্বার অফ প্যানেলসও তত বাড়তে থাকবে। তো এটা ট্রাসের বেসিক কনসেপ্ট। এবং আমরা অলরেডি জানি যে ট্রাসের ক্ষেত্রে অল দ্য মেম্বার্স যেগুলো রয়েছে আর আইদার আন্ডার টেনশন অর আন্ডার কম্প্রেশন। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, ট্রাসের এই যে জয়েন্টগুলো রয়েছে, দিস আর দ্য জয়েন্টস, আমাদের লোডগুলো থ্রু জয়েন্টস পাস করাতে হয়, যাতে কোনো মেম্বারের মাঝখানে যদি লোড চলে আসে, তাহলে সেখানে বেন্ডিং চলে আসবে। যদি একান্ত কোনো উপায় না থাকে, সেক্ষেত্রে মাঝখানে কোনো জায়গায় যদি লোড দেওয়া হয়, তাহলে সেই বেন্ডিং কনসিডার করে অ্যানালিসিস করতে হয়। আদারওয়াইজ ট্রাসের ক্ষেত্রে আমরা সবসময়তেই যেটা করি সেটা হচ্ছে জয়েন্টে লোডগুলো দিই, যাতে থ্রু জয়েন্ট লোড পড়লে মেম্বারগুলোতে টেনশন অথবা কম্প্রেশন, এই দুটো টাইপেরই শুধু ফোর্স আসে। ট্রাসের ক্ষেত্রে আমরা এই যে টপ কর্ড যেটা রয়েছে, এগুলোকে আমরা বলি র্যাফটার। একে অনেক সময় প্রিন্সিপাল র্যাফটারও বলে। এটাকে বলা হয় বটম কর্ড বা লোয়ার কর্ড অর টাই। যে কোনো টেনশন মেম্বারকে আমরা টাই বলি, যেটা
যেটা কম্প্রেশন মেম্বার হবে, যদি আন্ডার কম্প্রেশন হয় তাহলে সেটাকে আমরা বলি স্ট্রাট। আন্ডার টেনশন যেগুলো হয় সেগুলোকে আমরা বলি টাই। যদি মেম্বারটা আন্ডার টেনশন থাকে, যদি এটা টেনশন হয়, অ্যানালিসিস করলে বোঝা যাবে টেনশন আছে না কম্প্রেশন আছে, তাহলে তাকে আমরা বলি টাই। এই যে ট্রাসটা, এইটা হচ্ছে টপ পয়েন্ট, আর এই বটম টাই থেকে এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা বলি রাইজ। আর এটা টোটালটা হচ্ছে স্প্যান। আর পিচ বলতে বোঝায়, পিচ ইকুয়াল টু হচ্ছে রাইজ ডিভাইডেড বাই স্প্যান বাই 2, তার মানে হাফ অফ স্প্যান। তাহলে সেক্ষেত্রে যদি আমাদের এটা থিটা হয়, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান থিটা। ট্যান থিটা হলে দিস ডিভাইডেড বাই দিস, তোমার রাইজ ডিভাইডেড বাই স্প্যান বাই 2, তোমার দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান থিটা। সো পিচ যদি আমাদের কোনো ট্রাসের বার করতে হয় তাহলে আমরা এইভাবে বার করব। নর্মালি ট্যান থিটা ইকুয়াল টু রাখা হয় হাফ। তার মানে যদি ফর এক্সাম্পল যদি আমার এই স্প্যানটা 8 মিটার হয়, তাহলে আমরা রাইজ রাখি 2 মিটার, যাতে 2 ডিভাইডেড বাই 8/2 মানে 4, তোমার 2 ডিভাইডেড বাই 4 দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। ইন দ্যাট কেস থিটা ইকুয়াল টু আসে 26.5 ডিগ্রি। দিস অ্যাঙ্গেল ইজ ভেরি কমন, বাট এটা চেঞ্জ করা যেতে পারে, এই থিটার যে কোনো ভ্যালু নিতে পারে, সেটা 26-এর থেকে কমও হতে পারে, আবার 26-এর থেকে বেশিও হতে পারে। তো এইটা যদি একটা আমরা ট্রাস হিসেবে ধরি, আমরা পার্লিনগুলো রাখি। এইখানে আমাদের একটা পার্লিন ক্লিট থাকে, এইখানে আমরা অ্যাকচুয়ালি পার্লিনগুলোকে রাখি, ঠিক জয়েন্টের জায়গাতে পার্লিনগুলোকে রাখা হয়, এবং এখানে একটা পার্লিন ক্লিট দিয়ে সেটাকে কানেক্ট করা থাকে, একটা ক্লিট থাকে, তার সঙ্গে এই অ্যাঙ্গেলটা লাগানো থাকে। এরপরে এর ওপরে রুফ সিটটা দেওয়া থাকে। সো দিস ইজ সিট, রুফ সিট, আর দিজ আর পার্লিনস। এই পার্লিনের ডিজাইন আমরা করব। আচ্ছা, সেটা পরে একটা প্রবলেম করে আমরা করব। এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই ট্রাসের ওপরে কী ধরনের লোড আছে। লোড অন ট্রাস, একটা হচ্ছে সেলফ ওয়েট অফ দ্য ট্রাস, 2 নম্বর হচ্ছে সেলফ ওয়েট অফ রুফ সিট, 3 নম্বর সেলফ ওয়েট অফ পার্লিংস, 4 নম্বর হচ্ছে লাইভ লোড অন রুফ সারফেস। অর্থাৎ এই ওপরে কোনো একটা সিটিং হওয়ার পরে এরপরে যদি কোনো লোক ওঠে, তাহলে অবভিয়াসলি সেই লোডটাও ধরতে হবে, সেটাকে আমরা লাইভ লোডের মধ্যে ধরি। অ্যান্ড 5 নম্বর যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উইন্ড লোড অন রুফ সারফেস। তো এই পাঁচটার মধ্যে সেলফ ওয়েট অফ ট্রাস যেটা, সেইটা আমাদের পার্লিন ডিজাইনের সময় লাগবে না, এটা ডাইরেক্টলি চলে যাবে টু দ্য সাপোর্টস। সুতরাং সেলফ ওয়েট অফ ট্রাস ডাইরেক্টলি গোজ টু দ্য সাপোর্টস। বাকি যেগুলো আছে, দ্যাট ইজ সেলফ ওয়েট অফ রুফ সিট, সেলফ ওয়েট অফ পার্লিং, লাইভ লোড অন রুফ সিট অ্যান্ড উইন্ড লোড অফ রুফ সিট, এই চারটে আমাদের কিন্তু পার্লিন ডিজাইনের সময় লেগে যাবে। আচ্ছা, ডেড লোড বা সেলফ ওয়েট যেটা আছে, সেটা আমরা যেরকম
সেকশান ইউজ করব সেই হিসেবে নিয়ে নেব। ফর এক্সাম্পল, রুফ সিটের ক্ষেত্রে এসি রুফ সিট যদি অ্যাসবেস্টাস করোগেটেড রুফ সিট যদি হয়, তাহলে আমরা এর সেলফ ওয়েট ধরি 130 নিউটন পার মিটার স্কোয়ার। অ্যাঙ্গেল পার্লিনের ক্ষেত্রে আমরা 100 নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার এই লোড ধরতে পারি। তো এটা যে অ্যাঙ্গেল বা যে চ্যানেল বা যে আই সেকশান নেওয়া হবে তার সেলফ ওয়েট যেরকম থাকবে সেই হিসেবে নিতে হবে, এটার কোনো ফিক্সড ভ্যালু নেই। সিমিলারলি যেরকম টাইপের সিট আসবে সেইটা নিতে হবে। তো এই দুটো হয়ে গেল আমাদের ডেড লোডের মধ্যে পড়বে, সুতরাং দিস ইজ ডেড লোড। এই যে এখানে একটা রয়েছে, এই দুটো মিলিয়ে তার মানে হয়ে গেল আমাদের ডেড লোড, এটা হয়ে গেল লাইভ লোড, আর এটা হয়ে গেল উইন্ড লোড। আচ্ছা, এবারে লাইভ লোডের ক্ষেত্রে ট্রাসের ক্ষেত্রে নর্মালি যেটা ধরা হয়, লাইভ লোড ইকুয়াল টু 750 মাইনাস 20 ইন্টু থিটা মাইনাস 10 এত নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে কি, আমাদের যদি 26 ডিগ্রি হয় এখানে থিটা, তাহলে আমাদের লাইভ লোড হবে, এটা সাবজেক্টেড টু মিনিমাম অফ 400 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে কী হবে, 750 মাইনাস 20 ইন্টু 26.5 মাইনাস 10 করলে যা আসবে, দ্যাট ইজ ইকুয়াল টু 750 minus 20 into 16.5, that is equal to 750 minus 330, that is equal to 420 Newton per meter square, which is greater than 400 Newton per meter square. So live load can be taken as 420 Newton per meter square. এটা খেয়াল রাখবে, যদি থিটার ভ্যালু চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এই লাইভ লোডের ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। সো বেসিক্যালি তার মানে আমাদের কী দাঁড়ালো, আমরা যখন ডেড লোড ক্যালকুলেশন করব তখন সিটের সেলফ ওয়েট আর পার্লিনের সেলফ ওয়েট নেব, আর যখন লাইভ লোড ক্যালকুলেট করব তখন এই থিটার অ্যাঙ্গেলটা বার করে নেব, দিয়ে এই ফর্মুলাতে বসাবো। এটা খেয়াল রাখবে, এই ভ্যালুটা যদি কোনো কারণে 400 নিচে হয়ে যায় তাহলে কিন্তু আমাকে 400ই নিতে হবে, 400 কম নেওয়া যাবে না। তো এটা যেহেতু 400 বেশি আছে ওই জন্য ওই বেশিটাই নিতে হবে। তাহলে এটা গেল লাইভ লোডের ক্যালকুলেশান। এবারে নেক্সট আমাদের যেটা আসতে হবে সেটা হচ্ছে উইন্ড লোড ক্যালকুলেশান। উইন্ড লোড ক্যালকুলেশানের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে উইন্ড লোড ব্যাপারটা অনেক বড়, অনেক ডিটেলস। আমরা খুব সামান্য একটু কনসেপশানের জন্য যেটুকু আলোচনা করা সেটুকুই করব। উইন্ড লোডের ক্ষেত্রে ইউজ করি আমরা অ্যাজ পার IS 875 পার্ট 3। আচ্ছা, এখানে ডিজাইন উইন্ড স্পিড VZ is equal to ধরা হয় VB into K1 into K2 into K3, where VB equal to হচ্ছে বেসিক উইন্ড স্পিড ইন মিটার পার সেকেন্ড। এই ভিবির ভ্যালুটা পাবে কী করে, এই 875 পার্ট 3 কোড বইতে একটা ইন্ডিয়ার পুরো ম্যাপ দেওয়া আছে, সেই ম্যাপটাতে বিভিন্ন জোনে ভাগ করা আছে, একটা কালারে করে বিভিন্ন কালার দিয়ে একটা জোন করে ভাগ করা আছে। এবারে যেই জায়গাতে স্ট্রাকচার তৈরি করা হবে, ফর এক্সাম্পল যদি আমাদের বেঙ্গলের কোস্টাল এরিয়া হয় তাহলে সেক্ষেত্রে ওখানে প্রতিটা জোন অনুযায়ী দেওয়া আছে যে কত বেসিক উইন্ড স্পিড হতে পারে। ফর এক্সাম্পল আমাদের যদি বেঙ্গলের কোস্টাল এরিয়া হয় তাহলে আমাদের সেটার স্পিড হচ্ছে
50 মিটার পার সেকেন্ড। কোস্টাল এরিয়াতে সাধারণত স্পিড বেশি থাকে, যেটা আমরা দেখেছি যে কোনো নিম্নচাপ হলে বা সমুদ্রের যে কোনো ঝড় হলে তখন আমরা দেখেছি কোস্টাল এরিয়া সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়। ওই জন্য কোস্টাল এরিয়াতে এখানে ছবিটা দেখলেও বোঝা যাবে, যেটা 875 দেওয়া আছে, যে কোস্টাল এরিয়াতে স্পিড বেশি থাকে। তাহলে এটা গেল বেসিক উইন্ড স্পিড। আচ্ছা, এবারে এইখানে কতগুলো ফ্যাক্টর আছে, K1, K2, K3। K1 হচ্ছে প্রবাবিলিটি ফ্যাক্টর, K2 হচ্ছে টেরেন হাইট অ্যান্ড স্ট্রাকচার সাইজ। K3 হচ্ছে টোপোগ্রাফি ফ্যাক্টর। আচ্ছা, এর ডিটেলগুলোতে আমরা যাচ্ছি না, আমরা শুধু এটুকু ধরে নিতে পারি, এই K1 যেটা প্রবাবিলিটি ফ্যাক্টর আছে, তার মানে টোটাল লাইফ স্প্যান অফ দ্য স্ট্রাকচারের মধ্যে কতবার এই ধরনের উইন্ড স্পিড আসতে পারে বা উইন্ড ফোর্স আসতে পারে, সেই হিসেবে একটা প্রবাবিলিটি ফ্যাক্টর ধরা হয়। টেরেন হাইট, স্ট্রাকচারাল সাইজ, এইগুলো যেগুলো আছে, টেরেন হাইট অ্যান্ড স্ট্রাকচারাল সাইজ, এই K2 যেটা, সেটা ডিপেন্ড করছে যে আমি যে জায়গাটাতে রয়েছি, যে জায়গাটাতে স্ট্রাকচার হয়েছে, সেখানের আশপাশের কি কন্ডিশান, মানে আশপাশে বাড়ি আছে না নেই, আশপাশে ফাঁকা নাকি গাছপালা আছে, নাকি বাড়ি আছে, থাকলেও স্ক্যাটার্ড ওয়েতে আছে, নাকি খুব ডেন্স, এই ধরনের যে ব্যাপারগুলো থাকে। যত বেশি বিল্ডিং বেশি থাকবে, অবভিয়াসলি কোনো একটা বিল্ডিং যদি তার চারদিকে প্রচুর বিল্ডিং থাকে, তাহলে সেই বিল্ডিংয়ের ওপরে উইন্ডের প্রেশারটা কম আসবে কম্পারেটিভলি, সেই হিসেবে K2 ভ্যালু ধরা হয়। K3 হচ্ছে যে টেরেন টোপোগ্রাফি, তার মানে কোনো একটা জায়গা, সেই ল্যান্ড সারফেসটা একদম প্লেন নাকি সেটা একটা পাহাড়ি টিলার ওপরে আছে, এই ধরনের যে ব্যাপারগুলো। টিলার যদি একদিকে থাকে তাহলে সেদিক দিয়ে হাওয়া বইলে একরকমভাবে উইন্ড প্রেশার হবে, আবার যদি টিলাটা সামনের দিকে থাকে আর সেদিক দিয়ে হাওয়া আসে, টিলার পেছন দিকে যদি বিল্ডিংটা হয়, তাহলে অবভিয়াসলি টিলাটা কিছু হাওয়াকে আটকে দেবে, সেই হিসেবে টোপোগ্রাফিতে একটা ফ্যাক্টর ধরা হয়। তো ইউজুয়ালি এই সমস্ত ভ্যালুগুলোই আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাই, সেগুলো হচ্ছে সবগুলোই 1 করে পাই। তার মানে তোমার সেক্ষেত্রে VZ ইকুয়াল টু হয়ে যাবে VB। তাহলে এটা গেল ডিজাইন উইন্ড স্পিড। এবার ডিজাইন উইন্ড স্পিড যদি জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা পারবো ডিজাইন উইন্ড প্রেশার। ডিজাইন উইন্ড প্রেশার দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা বলছি এটাকে PZ ইকুয়াল টু 0.6 VZ স্কোয়ার। এবারে যদি আমাদের বেসিক স্পিড যদি 50 মিটার পার সেকেন্ড আর বাকি সব ফ্যাক্টরগুলো যদি 1 করে থাকে, তাহলে এটা হয়ে যাবে 0.6 ইন্টু 50 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 1500 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের ডিজাইন উইন্ড প্রেশার। আচ্ছা, এরপরে এখান থেকে আমাদের বার করতে হবে যে তাহলে উইন্ড লোড কত হবে। উইন্ড লোড, ডিজাইন উইন্ড লোড, দ্যাট ইজ ইকুয়াল টু, যদি F হয় তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু CPE মাইনাস CPI ইন্টু PZ ইন্টু A, where CP equal to external pressure coefficient, CPI equal to internal pressure coefficient, A হচ্ছে সারফেস এরিয়া, যার উপরে উইন্ডটা এসে পড়ছে, আর F হচ্ছে PZ হচ্ছে ডিজাইন উইন্ড প্রেশার। তার মানে আমাদের কি বার করতে হবে, প্রথমে আমাদের বার করতে হবে VB, এটা কোড বই থেকে পাওয়া যাবে,
K1 K2 K3 এর ভ্যালুগুলো বার করতে হবে। ইউজুয়ালি এগুলো 1 থাকে, তাহলে VZ ইকুয়াল টু VB হয়ে যাবে। তাহলে VZ ইকুয়াল টু VB হয়ে গেলে সেখান থেকে আমরা উইন্ড প্রেশারটা পেয়ে যাব 0.6 ইন্টু VZ স্কোয়ার করে। সেখান থেকে আমাদের ডিজাইন উইন্ড স্পিড হবে সিপি আর সিপিআই। এই ব্যাপারটা কি, একটা হচ্ছে এক্সটার্নাল প্রেশার কোএফিসিয়েন্ট, একটা হচ্ছে ইন্টারনাল প্রেশার কোএফিসিয়েন্ট। আচ্ছা, এইটা আমরা একটু ছবি এঁকে যদি এখানে বুঝাই তাহলে একটু বুঝতে আমাদের সুবিধা হবে। এইটা যদি একটা আমাদের ট্রাস হয়, এরকমভাবে হয়তো মেম্বাররা রয়েছে, এদিক থেকে যদি উইন্ড আসে, যদি এই ট্রাসটার উপরে পড়ে, তাহলে এই সাইডটাকে বলা হয় উইন্ডওয়ার্ড সাইড, এই দিকটা। আর এই দিকটাকে বলা হয় লিওয়ার্ড সাইড। হাওয়া যেদিক দিয়ে আসছে ট্রাসের সেই দিকটাকে বলা হয় উইন্ডওয়ার্ড, আর আরেকটা যে দিক থাকছে সেটাকে বলা হয় লিওয়ার্ড। আচ্ছা, এবারে যখন হাওয়া এদিক দিয়ে আসছে, যদি এক্সটার্নাল প্রেশার কোএফিসিয়েন্ট মানে হচ্ছে এই হাওয়াটা সিটের ওপরে যে প্রেশারটা দেবে, যদি টুয়ার্ডস দ্য সিট হয়, এটা এক্সটার্নালি টুয়ার্ডস দ্য সিট, তাহলে এটা হচ্ছে পজিটিভ। আর যদি অ্যাওয়ে ফ্রম দ্য সিট হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। তার মানে সিপিই এর ভ্যালুটা কোড থেকে পাওয়া যায়। এটা অনেক কোডের কিছু জায়গাতে পজিটিভ ভ্যালু আছে, কিছু জায়গাতে নেগেটিভ ভ্যালু আছে। তার পজিটিভ ভ্যালু যেখানে দেওয়া আছে কোএফিসিয়েন্ট, তার মানে পজিটিভ যদি সেখানে দেওয়া থাকে তার মানে এটা হচ্ছে টুয়ার্ডস দ্য মেম্বার, মানে মেম্বারের দিকে হাওয়াটা চাপছে। আর এখানে যদি নেগেটিভ হয় তার মানে হচ্ছে এটাকে টেনে নিয়ে চলে যেতে চাইছে, অ্যাওয়ে ফ্রম দ্য মেম্বার, তখন হচ্ছে সিপিই। সিমিলারলি যদি এদিকে যদি বিভিন্ন ওয়াল বা ওপেনিং থাকে, ওয়ালের মধ্যে যদি ওপেনিং থাকে, এখান দিয়েও হাওয়া এদিক দিয়েও যেমন যাবে, হাওয়া ভেতর দিয়েও যাবে, ভেতর দিয়ে হাওয়া ঢুকে এই হাওয়া ভেতরে গিয়ে হিট করতে পারে। যদি ভেতরে গিয়ে এদিকে হিট করে তাহলে টুয়ার্ডস দ্য মেম্বার হলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে সিপিআই ইন্টারনাল। সিমিলারলি যদি সাকশন হয়, তার মানে অ্যাওয়ে ফ্রম দ্য সিট হয়, তাহলে এটা হচ্ছে সিপিআই নেগেটিভ। এবারে এটা ডিপেন্ড করে কি, ডিপেন্ড করছে এখানে এই যে দেওয়ালটা রয়েছে সেই দেওয়ালটাতে কত পার্সেন্ট ওপেনিং রয়েছে, মানে যখন হাওয়া দেবে তখন সেখান দিয়ে ভেতরে হাওয়া ঢুকতে পারছে কি না। কোড বইতে বিভিন্ন গাইডলাইন দেওয়া আছে, সেই হিসেবে সিপিআইয়ের ভ্যালু পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে এবং সেটার বিভিন্ন রকমের ভ্যালু হতে পারে। সিমিলারলি এই যে এক্সটার্নাল, যেটা যখন সিটের বাইরে এই দিকটা রয়েছে দিস ইজ এক্সটার্নাল, আর যখন ভেতর থেকে হাওয়া ধাক্কা দিচ্ছে তখন সেটা ইন্টারনাল। তো ইন্টারনাল পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার এক্সটার্নালও পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এইটার উপরে ডিপেন্ড করে আমাদের এই ভ্যালুগুলো কোড থেকে বার করতে হয়। ফর এক্সাম্পল, আমার যদি এরকম হয় যে সিপিই ইজ ইকুয়াল টু -0.7 আর সিপিআই ইকুয়াল টু +0.2, তার মানে কি সিপিই -0.7, তার মানে এটা অ্যাওয়ে ফ্রম দ্য মেম্বার, সুতরাং এইটা নিতে হবে আমাকে। আর এইটা পজিটিভ, তার মানে এটা টুয়ার্ডস দ্য মেম্বার, তার মানে এইটা আর এটা একই ডিরেকশানে হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে সিপিই মাইনাস সিপিআই ইজ ইকুয়াল টু -0.7 -0.2, দ্যাট ইজ ইকুয়াল টু -0.9। সিমিলারলি যদি আমাদের সিপিই ইকুয়াল টু -0.9 আর সিপিআই ইকুয়াল টু -0.2 হয়, তার মানে সিপিই মাইনাস মানে এটা অ্যাওয়ে ফ্রম দ্য মেম্বার, আর এটা মাইনাস তার মানে এটা সাকশান হচ্ছে, তাহলে এটার এটা অপোজিট ডিরেকশান হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে সিপিই মাইনাস সিপিআই ইকুয়াল টু হবে -0.9 মাইনাস -0.2, দ্যাট ইজ ইকুয়াল টু -0.9 প্লাস 0.2, দ্যাট ইজ ইকুয়াল টু -0.7। ফাইনালি যদি এটা মাইনাস আসে যে কোনো, বা এটার ক্ষেত্রেও এটা যদি মাইনাস আসে, তার মানে
অ্যাওয়ে ফ্রম দ্য মেম্বার হচ্ছে, তার মানে সিটটা ওপর দিকে হাওয়াতে উড়ে বেরিয়ে যেতে চাইবে। হোয়ারাস ডেড লোড আর লাইভ লোডের ক্ষেত্রে দিজ আর অলওয়েজ গ্র্যাভিটেশনাল লোড বলে এগুলো সবসময়তেই নিচের দিকে থাকে, সুতরাং এটা সবসময়তে নিচের দিকে থাকবে। কিন্তু উইন্ড লোড সেটা ওপর দিকে অ্যাওয়ে ফ্রম দ্য মেম্বারও হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে টুয়ার্ডস দ্য মেম্বারও হতে পারে। এটা ডিপেন্ড করে এই অ্যাঙ্গেলটা কী আছে তার উপরে, কী টাইপের স্ট্রাকচার। এই স্ট্রাকচারের যেটা এখানে কলম এখানে যেগুলো থাকবে এর হাইট কত আছে আর উইথ কত আছে, হাইট বাই উইথ এই ভ্যালুটার উপরে ডিপেন্ড করে সব আইএস কোডে দেওয়া আছে, আমরা বার করতে পারি যে অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো কত আসবে। তো এগুলো ডিটেলসটা তোমাদের সিলেবাসে নেই, ডিপ্লোমা সিলেবাসে নেই, ওই জন্য আমরা এই ডিটেলে আলোচনা করছি না। বাট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে উইন্ড প্রেশার নিয়ে আমাদের বা উইন্ড লোড নিয়ে আমাদের ডিজাইন করাটা আমরা একটা এক্সাম্পল ধরে জানবো, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে। এখানে একটা টেকনিক্যাল টার্ম জেনে রেখে দাও, গাস্ট। গাস্ট কথাটা মানে হচ্ছে হাওয়া যখন দেয় বা উইন্ড যখন ব্লো করে, দেখবে একই রকমের উইন্ড কন্টিনিউয়াসলি ব্লো করছে তা না। যেমন ফ্যানের হাওয়া একই স্পিডে যদি একটা ফ্যান চলে তাহলে একটা ইউনিফর্ম স্পিডে হাওয়াটা দেয়, কিন্তু যখন আমাদের কোনো ঝড় হয় বা যখন এমনি কোনো হাওয়া দেয় তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কী দেখি হাওয়াটা ফ্লাকচুয়েট করছে, কখনও বাড়ছে কখনও কমছে। আমরা উইন্ড স্পিড বলতে যেটা বুঝি, যেটা এখানে যেমন বেসিক উইন্ড স্পিড 50 মিটার পার সেকেন্ড ধরা আছে, তার মানে কি এটা ইউনিফর্ম স্পিড ধরা হচ্ছে। তো এটা হচ্ছে মিন স্পিড, মিন ভ্যালু। এই মিন ভ্যালু থেকে কখনো স্পিড বাড়বে কখনো স্পিড কমবে। এই মিন ভ্যালু থেকে যখন স্পিড বেড়ে যাচ্ছে তার মানে কি এভারেজটা যদি 50 হয় তাহলে হয়তো পিক কোনো কোনো সময় উঠে যাচ্ছে 60 বা 65-তে। এই যে 60 বা 65-তে উঠে যাচ্ছে উইন্ড স্পিডটা, সেইটাকে আমরা তখন বলি গাস্ট, এবং সেটা নর্মালি 2 মিনিটের বেশি থাকে না, তার মানে ম্যাক্সিমামের উঠবে আবার কমে যাবে। তো গাস্ট হচ্ছে এ পজিটিভ or negative departure of wind speed from its mean value lasting or not more than say 2 minutes over a specified interval of time। এটা খেয়াল হবে, এটা টেকনিক্যাল একটা টার্ম গাস্ট, কারণ গাস্ট স্পিডটাও আমাদের দেখতে হয়, যদি বেশি হয় তাহলে সেই হিসেবে যদি ডিজাইন না করা তাহলে যখন মিন ভ্যালু থেকে বেশি হয়ে যাবে তখন স্ট্রাকচারে ড্যামেজ হতে পারে। তাহলে এটা গেল আমাদের তার মানে বেসিক ট্রাস এবং তার ওপরে যে লোড আছে সেই লোড সম্বন্ধে একটা আইডিয়া। এরপরে আমরা একটা পার্লিন ডিজাইন করব, একটা পার্লিনের কী কী লোড আসে এবং সেটা থেকে কী কীভাবে হয়। তাহলে আমাদের বেসিক্যালি এখানে আমরা আরেকবার যদি দেখে নিই তাহলে ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাস, এবং অবভিয়াসলি নিচের দিকে যেগুলো দেখছো এগুলো লং স্প্যানের ক্ষেত্রে ইউজ হয়, ওপরের দুটো শর্ট স্প্যানের ক্ষেত্রে ইউজ হয় বেসিক্যালি। এটা গেল ট্রাসের ডিফারেন্ট কম্পোনেন্টস, তার নাম। এটা হচ্ছে পার্লিন, তার উপরে সিটিং করা থাকে। ট্রাস এমনভাবে করবে যাতে এই n = 2j-3 হয়। পিচ বলতে কি আমরা জানলাম, নর্মালি পিচ 26.5 ডিগ্রি হয়। লোড কী কী আমরা জানলাম, ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড। ডেড লোড সম্বন্ধে আমরা জানলাম, লাইভ লোড সম্বন্ধে জানলাম, উইন্ড লোড সম্বন্ধেও আমাদের জানা হলো। উইন্ড লোডের ক্ষেত্রে আমরা বেসিক উইন্ড স্পিড, সেখান থেকে আমাদের ডিজাইন উইন্ড প্রেশার বার করা,
ডিজাইন উইন্ড, প্রথমে বেসিক উইন্ড স্পিড, সেখান থেকে ডিজাইন উইন্ড স্পিড, সেখান থেকে ডিজাইন উইন্ড প্রেশার, সেখান থেকে ডিজাইন উইন্ড লোড। চারটে স্টেপ, এটা খেয়াল রাখবে। বেসিক উইন্ড স্পিড, তারপরে ডিজাইন উইন্ড স্পিড, তারপর ডিজাইন উইন্ড প্রেশার, তারপর ডিজাইন উইন্ড লোড। এখানে এই ফ্যাক্টর দিয়ে গুণ করে এটা করতে হবে। করার পরে আমরা এরকম কোনো একটা ভ্যালুতে আসতে পারবো। তার মানে যদি যদি আমাদের এখানে এরকম হয় যে দিস ইজ ইকুয়াল টু 0.7 -0.7, তার মানে তখন আমাদের এফ হয়ে যাবে -0.7 ইন্টু পিজেড, যদি আমাদের বেঙ্গলে আমরা যদি ধরি দিয়ে যদি 1500 হয়, ইন্টু এরিয়া বলতে কোন এরিয়াটা বোঝাবে, এই যে পার্লিন টু পার্লিন যে ডিস্টেন্সটা, এইখান থেকে এই পর্যন্ত, এইখানে একটা পার্লিন, তারপর এখানে একটা পার্লিন, এই যে ডিস্টেন্সগুলো পার্লিন টু পার্লিন যে ডিস্টেন্সটা হবে, এই ডিস্টেন্সটাকে আমরা, আর স্পেসিং অফ ট্রাস, তার মানে পরে আরেকটা ট্রাস আছে, তারপর আরেকটা ট্রাস আছে, এইভাবে পরপর ট্রাস আছে, এইভাবে পরপর ট্রাস আছে, এখানে আরেকটা ট্রাস আছে, তাহলে এইগুলো কানেক্টেড হয়। এই যে ট্রাসের মধ্যে যে স্পেসিং আর এগুলো যদি পার্লিন হয়, তাহলে এই যে উইডথটা, দ্যাট ইজ স্পেসিং অফ ট্রাস যেটা, সেইটা যদি আমার সে 1.2 মিটার হয়, তাহলে দিস মাল্টিপ্লাইড বাই দিস করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের উইন্ড লোড, এবং সেইটা হচ্ছে সে দিস ইজ ইকুয়াল টু এক্স। সো দিস ইজ ইকুয়াল টু এত নিউটন পার মিটার। তার মানে দিস ইজ পার্লিনের ওপরে, এই যে পার্লিনটা রয়েছে, ট্রাস টু ট্রাস যে পার্লিনটা রয়েছে, এর ওপরে এই লোডটা এইভাবে কাজ করে যাচ্ছে, কারণ এটা মাইনাস আছে সামনে। তো এটা আমরা একটা অঙ্ক করবো যখন, তো আমাদের আরও পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, বাই, থ্যাংক ইউ।